হিন্দু ধর্মে মৃত্যুর পর ১৩ দিন গরুর পুরাণ পাঠ করার কথা বলা হয়। কোনো পরিবারে কারোর মৃত্যু হলে সেই পরিবার ১৩ দিনের গরুর পুরাণ পাঠ করে থাকে। শাস্ত্র অনুযায়ী কোনো আত্মার সঙ্গে দ্বিতীয় জন্ম ধারণ করে, কোনো কোনো ক্ষেত্রে ৩ দিন অথবা ১০ দিন বা ১৩ দিনের, আবার কেউ কেউ ১৬ মাসে দ্বিতীয় জন্ম নিয়ে নেয়। কিন্তু যে ব্যক্তির স্মৃতি দৃঢ়, গভীর মোহ বা যার অকাল মৃত্যু ঘটেছে, তারা কমপক্ষে ১ বছর দ্বিতীয় জন্ম নিয়ে থাকে। মৃত্যুর ৩য় বছরে গয়াতার শেষ তর্পণ করা হয়। আবার এমন কিছু আত্মা রয়েছে যারা পথ খুঁজে পায় না, ওই এদিক ওদিক ঘুরতে থাকে। বাংলা শাস্ত্র কথায় আজ আমরা জানব গরুর পুরাণ কি ও মৃত্যুর পর এটি কেন পাঠ করা হয়। একদা গরুড় দেব বিষ্ণুর কাছ থেকে প্রাণীর মৃত্যু ও সদ্গতি সম্পর্কে নিগূঢ় ও রহস্যময় প্রশ্ন জিজ্ঞাসা করেন। সেই সময় প্রশ্নের বিস্তারিত বিবরণ পাওয়া যায় গরুর পুরাণে। গরুর পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে, তাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই পুরাণ শোনানো হয়। ১৩ দিন পর্যন্ত মৃত ব্যক্তিকে পরিজনদের মাঝে থাকে। এ সময় গরুর পুরাণের পাঠ করলে স্বর্গ, নরক, গতি, সদ্গতি, অধোগতি, দুর্গতি ইত্যাদি গতি সম্পর্কে জানা যায়। মৃত্যুর পরের যাত্রায় কোনো কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কোন কোন লোকে তার গমন হয়, এ সমস্ত কিছু গরুর পুরাণে শোনানো হয়। মৃত্যুর পর যখন বাড়িতে গরুর পুরাণের পাঠ হয়, তখন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জেনে নেন যে কুকাজ কি, কোন কাজের ফলে সদ্গতি পাওয়া যায়, আবার উচ্চ লোকের যাত্রার জন্য কোন কোন কর্ম করা উচিত, তাও জানা যায় এখানে। গরুর পুরাণে ব্যক্তিকে সৎকর্মের জন্য অনুপ্রাণিত করে। সৎকর্ম ও সুমতির দ্বারাই সদ্গতি ও মুক্তি লাভ করা যায়। ব্যক্তির কর্মের ভিত্তিতে দণ্ড স্বরূপ বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগ করতে হয়, তাও গরুর পুরাণে জানানো হয়েছে। কোন জিনিস ও কাজ ব্যক্তিকে সদ্গতির দিকে নিয়ে যায় তার উত্তর দিয়েছেন বিষ্ণু। এ পুরাণে ব্যক্তির জীবনের বিভিন্ন গূঢ় রহস্য জানানো হয়েছে। এই কথাগুলি ব্যক্তিকে অবশ্যই মেনে চলা উচিত। আত্মজ্ঞান বিবেচনা গরুর পুরাণের মুখ্য বিষয়। এই পুরাণে ১৯,০০০ শ্লোকের মধ্যে ৭,০০০ শ্লোকে জ্ঞান, ধর্ম, নীতি, রহস্য, ব্যবহারিক জীবন ও আত্মা, স্বর্গ, নরক ও অন্যান্য লোকের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, সদাচার, নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যজ্ঞ, দান, তপ, তীর্থ ইত্যাদি শুভ কাজকে সর্বসাধারণকে প্রবৃত্ত করার জন্য বহু লৌকিক ও পরলৌকিক ফলের বর্ণনা করা হয়েছে। এই রহস্য জেনে পরিজনেরা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারে। এছাড়াও গরুড় পুরাণে আয়ুর্বেদ, নীতিসার ইত্যাদি বিষয়ে বর্ণনা পাওয়া যায়। পাশাপাশি মৃত ব্যক্তির অন্তিম সময়ে করে থাকা কাজকর্মের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। মনে করা হয় এই পুরাণের পাঠ শুনলে মৃত আত্মা শান্তি লাভ করে, মুক্তির পথ প্রশস্ত হয়। মৃত ব্যক্তি নিজের সমস্ত সত্তা ভুলে প্রভু পথে হেঁটে হয় সদ্গতি লাভ করে, পিতৃলোকে পৌঁছায় বা পুনরায় মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে। এর ফলে তাদের প্রেত রূপ ধারণ করতে হয় না। হরে কৃষ্ণ।